এই না হলে বোল কেয়ার ট্যাবলেটের পাওয়ার। বিনা তেলে কত সুন্দরভাবে চাবিটা তালার ভিতরে ঢুকে গেল, আবার তালাটাও খুলে গেল। সেই জন্যই তো বলি বোল কেয়ার ট্যাবলেট খান আর ঘাপা ঘাপে লিপ্ত হয়ে যান। अबे साले। জনি ভাইয়ের ট্যাবলেট বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে একটা ভিডিও ভীষণ চলছে, যেখানে দেখানো হয়েছে আমাদের জনি ভাই একটা এনার্জেটিক ট্যাবলেট খেয়ে তার শুয়ে থাকা পাপ্পুকে খাড়া করতে সক্ষম হয়েছে। তো রাতে শুয়ে শুয়ে মাস্টারবেট করা এই সুন্দর দুনিয়ায় এখনো যারা জনি ভাইকে চেনে না, তাদেরকে হালকা করে একটু চিনিয়ে দিচ্ছি। তাহলে বলো। এই জনি ভাই হচ্ছে এমন একজন খেলোয়াড় যে তার ক্রিকেট ব্যাটের সাহায্যে দিনের পর দিন বড় বড় ফুটবলকেও ছয় মেরে গেছে। যার ক্রিকেট খেলা দেখে কত ছেলে ইন্সপায়ার হয়ে রাতে শুয়ে শুয়ে তার ছোট ব্যাটকে বড় করেছে। समझ रहे हो? समझ रहे हो? তো এই জনি ভাই এখন এসেছে আমেরিকা থেকে ভারতের ট্যাবলেট বিক্রি করতে, আর এই ট্যাবলেট বিক্রি করতে তাকে সাহায্য করছে রণবীর সিং। তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও, আজকে এই ট্যাবলেট বিক্রি করা অ্যাডকে একটু আমার স্টাইলে হালকা লবণ লঙ্কা লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো। কে জোরে হায় রে। তো ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে রণবীর সিং ভাবনা চৌহানকে জিজ্ঞেস করছে, तुम घर छोड़कर क्यों जा रही हो? क्या हुआ? तुम खुश नहीं हो यहाँ? বেচারা ভাবনা চৌহান কি করে খুশি থাকে তোমরাই বলো। ওর কপালটা তো আর রণবীর সিং এর মতো সোনা দিয়ে বাঁধানো না। এইদিকে রণবীর সিং পেয়েছে দীপিকার মতো একটা সুন্দর বউ, যে তার স্বামীকে সবসময় পতি পরমেশ্বর মনে করে। আর ভাবনা চৌহান পেয়েছে জনি ভাইকে, যে সবসময় কখনো কল মিস্ত্রি, কখনো ইলেকট্রিশিয়ান, কখনো টিচার, কখনো স্টুডেন্ট, এইসব সেজে রাতের পর রাত তার ক্রিকেট ব্যাট নিয়ে সমানে ফুটবল খেলে গেছে। नेक्स्ट। बोलने दो मुझे। आपके छोटे भाई का पप्पू खानदान साला, खानदान साला। आपका छोटे भाई का पप्पू कांडान साला। মানে কি ভাই, জনি ভাইয়ের পাপ্পু ডান্স করতে পারে না এটা কখনো বিশ্বাস করা যায়? যার পাপ্পু ডান্স দেখে দেখে কত ছেলে মেয়ে ছোট থেকে বড় হয়ে গেল, এখন তারা চিনতে শিখলো কোনটা ব্যাট কোনটা বল। যে একাই বড় বড় ফুটবল স্টেডিয়ামে নন স্টপ গোল করে গেছে, তার পাপ্পু নাকি ডান্স করতে পারে না। বলছি দিদি, জনি ভাইয়ের পাপ্পু যদি একবার ডান্স করতে শুরু করে না, বড় বড় গর্তও কিন্তু ছোট পড়ে যায়, তখন আর গর্তে কোনো জলই থাকে না। नेक्स्ट। मैंने इन्हें कितनी बार बोला कि बोल्ट केयर लिया करो ताकि इन्हें बेडरूम में कोई प्रॉब्लम ना हो। এটা কিন্তু কাকিমা আপনি একদম ঠিক করেননি। জনি ভাইয়ের পাপ্পু বেডরুমে কান ডান্সালা, এতে ভাবনা চৌহানের কি দোষ? সবার পাপ্পু তো আর রণবীর সিং এর মতো ভিটামিন ডি দ্বারা সমৃদ্ধ না। মানে বেডরুমের কথা শুনে মনে পড়লো, জনি ভাইয়ের ভিডিও দেখে দেখে আমাদের ছেলেদের কত বিছানায় যে আমরা চীন আমেরিকার ম্যাপ তৈরি করেছি তার কোনো ঠিক নেই। এখনো সেই সব বিছানাতে রাতে শুতে যেতেই বাড়া ভয় লাগে। ঘুমানোর সময় কে যেন হঠাৎ করে বাবা বাবা বলে ডেকে ওঠে। नेक्स्ट। এবার দেখে নেব আমাদের কাকিমা ভাবনা চৌহানকে চড় মারার পর আসলে কি ঘটেছে। কাকিমা ভাবনা চৌহানকে এত জোরে চড় মেরেছে যে ভাবনা চৌহান ওপর থেকে টিস্যু পেপারের মতো পড়ছে 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 পড়ছে। কিন্তু পৃথিবীর অভিকর্ষ বল কম হওয়ার কারণে ভাবনা চৌহানের পৃথিবীতে ল্যান্ড করতে একটু দেরি হয়ে গেছে। মানে এই অ্যাডের যে প্রডিউসার আর ডিরেক্টর, তারা যদি ভাবনা চৌহানের পিছনে একটা 1 কিলো লোহার বাটখারা লাগিয়ে দিত, তাহলে ওকে ওপর থেকে পড়তে আর হাত পা ভাঙতে বেশি ওয়েট করতে হতো না। মানে আমি একটা কথা বুঝতে পারছি না, এখানে বোল কেয়ার ট্যাবলেটটা কি এই 66 বছরের কাকিমা খেয়েছে যে এত জোরে চড় মেরেছে ভাবনা চৌহান বাস্কেটবলের মতো ওপর থেকে নিচে পড়ে যাচ্ছে। नेक्स्ट। এই না হলে বোল কেয়ার ট্যাবলেটের পাওয়ার। বিনা তেলে কত সুন্দরভাবে চাবিটা তালার ভিতরে ঢুকে গেল, আবার তালাটাও খুলে গেল। সেই জন্যই তো বলি
বোল কেয়ার ট্যাবলেট খান আর ঘাপা ঘাপে লিপ্ত হয়ে যান। তো চলো ভিডিওটা শেষ করার আগে জনি ভাইয়ের একটা রিলস দেখে নেওয়া যাক। বোন, তুই যাকে চাইছিস তাকে পাওয়ার পর আবার সামাল দিতে পারবি তো? ঠুটি কলা আর সিঙ্গাপুরি কলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। দুটোই কলা হলে কি হবে, একটা সময়ের পর সিঙ্গাপুরি কলা কিন্তু ঠিক আটকে যাবে। মানে তোর মুখে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাতে গ্যাসের ট্যাবলেট ছুঁড়ে মারবে নাকি বোল্ট কেয়ার ছুঁড়ে মারবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই। সমস্ত সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন অন করে রাখ, রণবীর সিং এবার নিরোদের অ্যাড করবে।